আজকের এই ভিডিওতে আপনি শিখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামার ওয়ার্ডস যেমন ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাড টু, হ্যাড বিন, উড বি, উড হ্যাভ, যেগুলো প্রায় কনভারসেশনে ব্যবহার হয়। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কিভাবে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। তাই আজ আমি খুব সহজে এদের ব্যবহার শিখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। ওয়াজ ও ওয়্যারের ব্যবহার। ওয়াজ ব্যবহার হয় আই, হি, শি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে পাস্ট টেন্স বোঝাতে, অর্থাৎ কোনো কিছু আগে হয়েছিল বা কিছু ছিল বোঝাতে। ওয়্যার ব্যবহৃত হয় ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। একইভাবে পাস্ট টেন্স বোঝাতে ব্যবহার করা হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস বাকি অংশ। এক্সাম্পল, আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড। আই ওয়াজ টায়ার্ড। সে স্কুলে ছিল, হি ওয়াজ অ্যাট স্কুল। হি ওয়াজ অ্যাট স্কুল। এটা খুব সুন্দর ছিল, ইট ওয়াজ ভেরি নাইস। ইট ওয়াজ ভেরি নাইস। এইবার দেখা যাক ওয়্যার দিয়ে কিছু বাক্য। তোমরা ব্যস্ত ছিলে, ইউ ওয়্যার বিজি। ইউ ওয়্যার বিজি। আমরা খুশি ছিলাম, উই ওয়্যার হ্যাপি। উই ওয়্যার হ্যাপি। তারা বাড়িতে ছিল, দে ওয়্যার অ্যাট হোম। দে ওয়্যার অ্যাট হোম। এখানে মনে রাখতে হবে ওয়াজকে একবচনের জন্য অথবা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, আর ওয়্যারকে বহুবচনের জন্য অথবা প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব ডু, ডাজ, ডিডের ব্যবহার। ডু অথবা ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। ডু ব্যবহৃত হয় আই, ইউ, উই, দে এদের সাথে। ডাজ ব্যবহার হয় হি, শি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। ডিড সব সাবজেক্টের সাথেই ব্যবহার করা হয় পাস্ট টেন্সে। স্ট্রাকচার, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে এই রকম হবে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আর নেগেটিভ সেন্টেন্স হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম সাবজেক্ট, ডু, ডাজ, ডিড সাবজেক্ট অনুসারে এবং টেন্স অনুযায়ী প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ডু, ডাজ, ডিড টেন্স অনুযায়ী বসবে, তারপর নটকে বসাতে হবে, তারপর আমাদের মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। যদি কোশ্চেন হয় ডু, ডাজ, ডিড টেন্স অনুযায়ী বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর আমাদের মেন ভার্ব বসবে, তারপর আমাদের অবজেক্ট, আর শেষে একটি আপনাকে ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। এক্সাম্পল, আমি বই পড়ি, আই ডু রিড বুক। তারা ক্রিকেট খেলে, দে ডু প্লে ক্রিকেট। দে ডু প্লে ক্রিকেট। আমি গান গাই না, আই ডু নট সিং। আই ডু নট সিং। ডাজ, সে ফুটবল খেলে, হি ডাজ প্লে ফুটবল। হি ডাজ প্লে ফুটবল। ও গান গায় না, হি ডাজ নট সিং। হি ডাজ নট সিং। এটা কাজ করে কি? ডাজ ইট ওয়ার্ক? ডাজ ইট ওয়ার্ক? ডিড, আমি সিনেমা দেখেছিলাম, আই ডিড ওয়াচ এ মুভি। আই ডিড ওয়াচ এ মুভি। তুমি কি পড়াশোনা করেছিলে? ডিড ইউ স্টাডি? ডিড ইউ স্টাডি? সে সাহায্য করেনি, হি ডিড নট হেল্প। হি ডিড নট হেল্প। এখানে মনে রাখতে হবে ডু, ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় আর ডিড পাস্ট টেন্সে ব্যবহার হয়। নেগেটিভ বা প্রশ্ন হলে মেন ভার্বের বেস ফর্ম হয়, যেমন ডু নট গো, ডাজ নট ইট, ডিড নট প্লে। এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। পাস্ট পারফেক্ট টেন্স বোঝাতে আমরা হ্যাডকে ব্যবহার করি। কোনো কিছু অলরেডি ঘটে গিয়েছে সেটা বোঝাতে সব সাবজেক্টের সাথে হ্যাডকে ব্যবহার করা হয়, যেমন আই, ইউ, হি, শি, ইট, উই, দে ইত্যাদি। সেন্টেন্স স্ট্রাকচারও এইরকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপেল ফ্রম বা ভার্বের V3। আমি খাওয়ার আগে ঘুমিয়েছিলাম, আই হ্যাড স্লেপ্ট বিফোর ইটিং। আই হ্যাড স্লেপ্ট বিফোর ইটিং। তুমি আসার আগে সে চলে গিয়েছিল, হি হ্যাড লেফট বিফোর ইউ কেম। হি হ্যাড লেফট বিফোর ইউ কেম। সিনেমা শুরু হওয়ার আগেই পৌঁছে গিয়েছিলাম, উই হ্যাড রিচড বিফোর দ্য মুভি স্টার্টেড। উই হ্যাড রিচড বিফোর দ্য মুভি স্টার্টেড। এবার আমরা শিখব হ্যাড টু এর ব্যবহার। হ্যাড টু ব্যবহার হয় পাস্ট নেসেসিটি বা অব্লিগেশন বোঝাতে, কোনো কিছু করতে বাধ্য হয়েছিলাম বোঝাতে। সেন্টেন্স স্ট্রাকচারে এইরকম সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, আমাকে সকালে বের হতে হয়েছিল, আই হ্যাড টু লিভ আর্লি। আই হ্যাড টু লিভ আর্লি।
তাকে ডাক্তার দেখতে হয়েছিল। হি হ্যাড টু সি এ ডক্টর। হি হ্যাড টু সি এ ডক্টর। তাদের কাজ শেষ করতে হয়েছিল। দে হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক। দে হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক। এবার আমরা শিখব হ্যাড বিনের ব্যবহার। হ্যাড বিনকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে। সেটা পাস্ট এর আরেকটা সময়ের আগে শেষ হয় বা বন্ধ হয়। এইসব ক্ষেত্রে আমরা হ্যাড বিনকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব এবং ভার্বের শেষে আইএনজিকে যোগ করতে হবে। ফর এক্সাম্পল, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। সে অনেক দিন ধরে কাজ করছিল। হি হ্যাড বিন ওয়ার্কিং ফর মেনি ডেজ। হি হ্যাড বিন ওয়ার্কিং ফর মেনি ডেজ। আমরা তখন গান গাইছিলাম। উই হ্যাড বিন সিঙ্গিং অ্যাট দ্যাট টাইম। উই হ্যাড বিন সিঙ্গিং অ্যাট দ্যাট টাইম। এখানে মনে রাখতে হবে হ্যাডকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট টেন্সে, মানে আগেই কোনো কিছু ঘটেছিল। হ্যাড টুকে ব্যবহার করা হয় পাস্ট নেসেসিটিতে, বা বলতে পারেন কিছু করতে বাধ্য হয়েছিলাম বা হয়েছিলে। হ্যাড বিনকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, বা বলতে পারেন একটানা কোনো কাজ হচ্ছিল আগে। উড ব্যবহার হয় ফিউচার ইন দ্য পাস্ট বোঝাতে, পোলাইট রিকোয়েস্ট বা অফার করতে, বা হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট বোঝাতে, ইমাজিনারি বা কন্ডিশনাল সিচুয়েশন বোঝাতে। সেন্টেন্স স্ট্রাকচার এইরকম: সাবজেক্ট প্লাস উড প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, সে বলেছিল যে সে আসবে। হি সেড হি উড কাম। হি সেড হি উড কাম। তুমি কি আমাকে সাহায্য করতে? উড ইউ হেল্প মি? উড ইউ হেল্প মি? ছোটোবেলায় আমি প্রায় দাদুর বাড়ি যেতাম। আই উড অফেন গো টু মাই গ্র্যান্ডপা হাউস। আই উড অফেন গো টু গ্র্যান্ডপাস হাউস। আমি সুযোগ পেলে ইংল্যান্ডে যেতাম। আই উড গো টু ইংল্যান্ড ইফ আই হ্যাড দ্য চান্স। আই উড গো টু ইংল্যান্ড ইফ আই হ্যাড দ্য চান্স। এবার আমরা শিখব উড বির ব্যবহার। উড বিকে ব্যবহার করা হয় ভবিষ্যতের কোনো সম্ভাব্য অবস্থা বা ধারণা বোঝাতে। ইমাজিনারি বা কন্ডিশনাল স্টেটমেন্টসে উড বিকে ব্যবহার করা হয়। পোলাইট অর ইনডাইরেক্ট এক্সপ্রেশনস বোঝাতে আমরা উড বিকে ব্যবহার করি। সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এই রকম: সাবজেক্ট প্লাস উড বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন, ভার্ব প্লাস আইএনজিকে যোগ করতে হয়। ফর এক্সাম্পল, তুমি যদি পড়তে তুমি সফল হতে। ইউ উড বি সাকসেসফুল ইফ ইউ স্টাডিড। ইউ উড বি সাকসেসফুল ইফ ইউ স্টাডিড। সে হয়তো এখন রেস্টে আছে। হি উড বি রেস্টিং নাও। হি উড বি রেস্টিং নাও। এটা দেখা খুব ভালো হতো। ইট উড বি গ্রেট টু সি দিস। ইট উড বি গ্রেট টু সি দিস। এবার আমরা শিখব উড হ্যাভের ব্যবহার। উড হ্যাভকে ব্যবহার করা হয় পাস্ট এর কোনো ইমাজিনারি বা আনরিয়েল সিচুয়েশন বোঝাতে, রিগ্রেট বা আফসোস বোঝাতে, বা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের V3। ফর এক্সাম্পল, আমি যদি জানতাম আমি আসতাম। আই উড হ্যাভ কাম ইফ আই হ্যাড নন। আই উড হ্যাভ কাম ইফ আই হ্যাড নন। সে চেষ্টা করলে পাস করত। হি উড হ্যাভ পাসড ইফ হি হ্যাড ট্রায়েড। হি উড হ্যাভ পাসড ইফ হি হ্যাড ট্রায়েড। আমি সেটা কিনতাম যদি আমার টাকা থাকতো। আই উড হ্যাভ বট ইট ইফ আই হ্যাড মানি। আই উড হ্যাভ বট ইট ইফ আই হ্যাড মানি। তাহলে আমরা শিখলাম উডকে ব্যবহার করা হয় করতো, হবে বা ইচ্ছা বোঝাতে। উড বিকে ব্যবহার করা হয় হতো বা হবে বোঝাতে। উড হ্যাভকে ব্যবহার করা হয় করতাম বা হয়েছিল বোঝাতে।